আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের শ্রীমঙ্গল ট্যুরের দ্বিতীয় পার্ট শুরু করলাম। দেখতেই পাচ্ছেন, এটা মৌলভীবাজার যে জেলার যে একটা সীমানা, বা যেখান থেকে আমরা মৌলভীবাজার জেলাতে প্রবেশ করলাম। তো তারপর থেকে হচ্ছে ওইখানে একটি আহ চায়ের দেশ নামক একটি স্ট্যাচুর মতো আছে। তো সেখান থেকে আহ আমরা এগিয়ে যাচ্ছি শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। তো এখান থেকেও বেশ কয়েক কিলোর পর হচ্ছে শ্রীমঙ্গল। তো আমাদের এই শ্রীমঙ্গলের যে রাস্তাটি, এখনকার যে একটা পরিবেশ, যেটা আহ গত 15 তারিখ, অর্থাৎ 15ই নভেম্বর আমি ট্যুর করেছি। তো দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর আহ পরিবেশ, আর এত সুন্দর লাগতেছিল। আর আসলে এই শ্রীমঙ্গল এর চা বাগান এবং হচ্ছে এই রাস্তার দুপাশে চা বাগান বা ছোট ছোট পাহাড়ের উপরে চা বাগান গুলা, এটার জন্যই কিন্তু মূলত আসলে শ্রীমঙ্গল সবচেয়ে বেশি ভালো লাগে। আর এই রাস্তাটি এখন বেশ বাইকাররা ট্যুরে আসতেছে। তো তাদের কিছু ছবি বা ভিডিও একটু আগেই দেখেছেন। তো এখন এই রাস্তাটি কিন্তু একেবারেই ফাঁকা বললেই চলে, মাঝে মধ্যে দু একটা গাড়ি আসতেছে। আর এই সুন্দর পরিবেশে আসলে বাইক রাইড করা এখানে এত ভালো লাগার একটা বিষয়। আর দুই পাশে যে দেখতেই পাচ্ছেন ছোট ছোট পাহাড়ের উপর চা বাগানগুলি, দেখতে একদম মানে খুব ভালো লাগতেছিল। তো এটার জন্যই মূলত এই ছোট্ট ট্যুরের আয়োজন। তো আপনাদেরকে পার্ট বাই পার্ট সব পর্বগুলাই আর কি শ্রীমঙ্গলের দেখানোর চেষ্টা করব, যে আমি যে কয়টা স্পটে ঘুরেছি এবং আমি যতগুলা ভিডিও করেছি। আহ ইনশাল্লাহ সামনে নিয়ে আসবো, সবাই দেখবেন। আর এখানে এই প্রকৃতিকে করেন উপলব্ধি করেন। আসলেই কত সুন্দর। আসলে এটা ভাষায় প্রকাশ করা যাবে না, যেটা আসলে কতটা সুন্দর। দেখেন কত সুন্দর লাগতেছে, একদম উঁচা নিচা, একদম মানে এত সুন্দর, মানে জাস্ট অকল্পনীয়। কারণ এইভাবে আসলে ভিডিওতে যত সুন্দর লাগতেছে, বাস্তবে আহ অন্যরকম। কারণ ভিডিও তো সবাই জানেন যেখানে আরো বেশি সুন্দর লাগে, বাস্তবে কিন্তু এর থেকে কোনো অংশেই কম না। এখানে গেলে আপনার মন প্রাণ একদম জুড়িয়ে যাবে। তো বিশেষ করে নূরজাহান যে টি স্টেট আছে, সেখানে গেলে একদম আপনার আসতেই মন চাইবে না, এরকম একটি জায়গা। তো প্রচুর পরিমাণে শুক্র শনিবারে প্রচুর পরিমাণে পর্যটক আসে, প্রচুর পরিমাণে ভিড় হয়। তো আমরা শুক্রবারই গিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন আসলেই দেখে আপনাদের কেমন লাগতেছে, অভিজ্ঞতা বা আপনাদের কাছে অনুভূতি গুলা আপনারা একটু শেয়ার করবেন কমেন্টস মাধ্যমে। তো আমাদের অনুপ্রেরণা পাবো আমরা ভিডিও করার। আসলেই ওই সময় ভয়েস দেওয়া সম্ভব হয় নাই, কারণ বাইকের উপর থেকে আসলেই এইভাবে সম্ভব হয় না। কারণ প্রচুর পরিমাণে এয়ার থাকে, বাতাস থাকে। তো যার জন্য ভয়েসটা ভালো আসবে না। তো যার জন্য হচ্ছে এখন আস্তে আস্তে ভয়েস গুলা দিয়ে ভিডিও গুলা পাবলিশ করা হবে। তো সবাই পাশে থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।